প্রতিদিনের মতন বিকেলবেলায় কোনো কাজ না থাকায় ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি। ভাবলাম আচ্ছা ছাদের একটা ব্লগ করাই যাক। তো আমি বেরিয়ে পড়লাম ছাদের উপরে ক্যামেরা নিয়ে, একেবারে ছাদে কী কী আছে সব কিছু দেখানোর জন্য। তা আমার বাড়ির পাশে ভাই যতগুলো যেরকম ভাই সবারই বাড়ির পাশে বাড়ি থাকে, ঠিক আমার বাড়ির পাশেও বাড়ি। আমার বাড়ির উপরে যে সানডিস্ক আছে সেটা তো ভাই মেলা দিন ধরে বন্ধ, কারণ মা তো টিভি দেখে না, কোনো কাজ থাকে না। তো ঘুরে বেড়াচ্ছি, বাড়ির ছাদ দেখে বেড়াচ্ছি চারিদিকে। তখন দেখলাম ভাই দাদাও এসছে, ভাই দাদার গাড়ি পড়ে আছে। ভাবলাম গাড়ি নিয়ে একটু বেরোনো যাবে। তাই ভাবলাম বাদ দিয়ে ছাড়, বাদ দিয়ে কী হবে। এই যে গাছটা দেখছো ভাই, এই গাছটাতে ভাই আজ পর্যন্ত ভাই আম দেখিনি, কিন্তু আম গাছ বলে সবাই জানে। কিছু করার নাই ভাই, কিছু জানা নাই। এই গাছটা দেখছো মুখের সামনে লাগবে গাছ, এই গাছটা আমি যে ছোটোবেলাতে কত যে গুড্ডি খেয়েছে তার কোনো কারেন্টি নাই। রাস্তা তো পুরো হট তারের মতন পুরো ফাঁকা, তার কারণ হচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়েছিল। কিছু করার নাই ভাই, রাস্তা পুরো ফাঁকা। আমাদের বাড়ির পাশে আমার নতুন বাড়ি হচ্ছে, এই বাড়িটা তো হচ্ছিল না কিন্তু আবার হয়ে যাচ্ছে। যাই হোক ভাই, সবারই ভালো হোক। যাই হোক, আমি থেকে লাভ নাই। বাড়ি ভিউ দেখতে দেখতে ছাদের উপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ইট গুনে বেড়াচ্ছি, কোনো কাজ নাই। সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, দুপুর বিকাল হয়ে গেল, এবার ছাদে গেছি। দেখতে দেখতে আমরা একটু মুখটা দেখে নিলাম, আর বাদর মুখা মুখ কিছু করার না, আইছি। যাই হোক হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির কোনার একটা ছাদে কবরস্থান, যেখানে সব বডিগুলো পড়ে আছে বোতলের। বেশিরভাগ কিংফিশার, ভাই কাউকে বলিস না ভাই, কিংফিশার রাখা আছে। আর এদিকে আছে ভাই ছোটো ছোটো ডিউকের বোতল, 7 আপের বোতল, ফালতু ফালতু সব ভাঙাচোরা। এগুলো সব একটা কবরস্থান ভাই, ভাঙা ডেড বডি, সব ডেড বডিগুলো পড়ে আছে, কোনো কাজের না, সেগুলো সব পড়ে থাকে। মামা রেখে দিয়েছে। বাড়ির ছাদেগুলো দেখতে ভাই সেই সুন্দর লাগে। এই জায়গাটা থেকে ভাই ভাম্পড়া হলে হাওয়া আসে। আমি নিচে আস্তে আস্তে দেখলাম সিঁড়ির পাশে একটা ধানের বক্স রাখা আছে, যেটা একটা কৌটো বলে। এটা হলো ভাই পায়রা দেখে খাওয়ানোর জন্য বড় ভাই রাখে, কিছু করার নাই। চলে এলাম নিচের ভাই ছোট্ট বাগানে, আমাদের ছোট্ট 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 ফুলের জন্য। এদিকে আছে ভাই অ্যালোভেরা থেকে শুরু করে সব অল্প অল্প গাছ। এই যে উপরে তুমি যে বড় গাছটা দেখতে চলেছো, বড় গাছটা, এটা হচ্ছে পেয়ারা গাছ। ভাই আজ পর্যন্ত যতবারই পেয়ারা হয়েছে সবই ভাই পেয়ারা তো এই হুনমানি খেলিছে, কোনো কাজের না ভাই। থেকে গেছে ভাই, জন্ম হিসেবে থেকে গেল। পাশে আছে ভাই ফুল গাছ, তার পাশে আছে তুলসী গাছ। যাই হোক, আজ পর্যন্ত আমি গাছে তো জলও দিইনি ভাই। যাই হোক, এই চলে আসছে ভাই ছাদের মধ্যে, কোনো কাজ না ধান্দা নাই, চলে এলাম ছাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এদিকে ভাই একটা জিনিস সব থেকে বড় তো হচ্ছে যে আমাদের ভাই বাড়িতে আনারস গাছ আছে, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি। এটা হচ্ছে তুলসী গাছ, তার পাশে হচ্ছে আনারস গাছ। আনারস গাছ দেখাতে চলেছি ভাই, খুব তাড়াতাড়ি দেখে নাও ভাই। এটা হচ্ছে আমাদের বাড়ি আনারস গাছ। আনারস গাছ কোনোদিন হবে বলে আমার মনে হয় না, কিন্তু তাও একটা ভাঙাচোরা ফাটা বালতিতে লাগিয়ে দেওয়া হয়েছে। বৌদি লাগিয়ে দিয়েছে, বৌদি লাগিয়েছে, কোনো কাজের না। ভেঙে গেছে, পচে গেছে, কিছু করার না, আনারস হবে না, কে আনে। যাই হোক, আমাদের পাশের বাড়িতে তুলসী গাছ বেশি হয়ে গেছে। তুলসী গাছ একটালে হতোই না। আমাদের বাড়ির পাশে তো ভাই একটা ক্যাকটাস গাছ আছে, যেটা ভাই ছোটো থেকে দেখে আসছে, পুরো ছোট্ট থেকে। কবে যে মরবে কে রে, এখন মধ্যে বেঁচে গিয়েছে। যাই হোক, আমাদের যে জায়গাটা ছাদটা আছে, ছাদটা আমরা পুরো ওপেন খোলা ভাই। বাড়ির পাশে বাড়ি যেরকম সবারই বাড়িতে থাকে, আমাদের বাড়ির যে সিঁড়ি পোর্ট আছে, সেই সিঁড়ি পোর্টও বা 3-4টে গাছ আছে, যেটা তোমাদেরকে দেখাতে চলেছি। এইদিকে ভাই প্রথমে স্টার্ট হচ্ছে ফুল গাছ। যে ফুল গাছ ভাই সবারই বাড়িতে থাকে, তোমরা তো জানোই। আর যাই হোক, এইগুলো ফুল গাছগুলো হলো। আর পাশে ভাই ধান গাছ টাইপের করা আছে, তার পাশে ভাই ফুল গাছ। যাই হোক, এই যে বড় গাছটা তুমি দেখতে পাচ্ছ ভাই, এটা তো ভাই আমার স্কুল থেকে নিয়েছিলাম। ওই যখন 8 ক্লাস 9-এ পড়তাম, তখন আমাকে স্কুল থেকে দেওয়া হয়েছিল। নিয়ে চলে এসেছি, লাগিয়ে দিয়েছে ভাই, এখনো প্রচুর বড় গেছে। কোনো কাজ নেই ভাই, ছাদের মধ্যে আবার ঘুর করছি, কিচ্ছু কাজ নেই ভাই। বিকেলবেলা ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কী করবো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম। বাই।